এইটা আসছে আইআইটি 2003 সালে। খুবই ভালো কোয়েশ্চেন, এটা খুবই ভালো কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে কোন কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট আমি বলি। এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে বুয়েটে রিটেনের জন্য ইম্পর্টেন্ট 1 নাম্বার, আইইউটিতে ইম্পর্টেন্ট, আইইউটিতে, বুঝছো? এই দুইটা জায়গার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সিকে রুয়েটে চাইলে দিতেও পারে, বুঝছো? সিকে রুয়েটে চাইলে দিতেও পারে। ওকে, এই হলো অবস্থা। যদি রিটেনে দেয় সেক্ষেত্রে মনে করো বললো যে এই অধিবৃত্তের সমীকরণটা আলফা এর মান পরিবর্তনশীল হলেও নিচের কোনটা অপরিবর্তিত থাকবে। ধরে নাও হচ্ছে আমার উৎকেন্দ্রিকতার মান অপরিবর্তিত থাকবে, জাস্ট সাপোজ, আমি আন্দাজ করে বললাম, জাস্ট সাপোজ উৎকেন্দ্রিকতার মান অপরিবর্তিত থাকবে। এখানে তুমি বলবা এমনি, মানে রিটেনের প্রশ্নটা আসবে এমনি, দেখাও যে এই অধিবৃত্তের সমীকরণে আলফা এর মান পরিবর্তনশীল হলেও উৎকেন্দ্রিকতার মান অপরিবর্তিত থাকবে। এইটা ধরো তোমাকে বুয়েট রিটেনে দিল বা এরকম, বুঝছো? আর যদি সিকে রুয়েট দেয় বা আইইউটি দেয়, ওরা দিবে এমসিকিউতে। ওকে, বুটেক্স দেওয়ার চান্স কম এটা, বা নর্মালি এই টাইপের কোয়েশ্চেন বুটেক্স দেয় না। আচ্ছা, এই হলো অবস্থা। তাহলে চলো লিখি যে বুয়েট রিটেনের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বুয়েট রিটেনের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আর এটা, এই দুইটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও বুয়েট রিটেনের জন্য। এটা সিকে রুয়েটের জন্য ইম্পর্টেন্ট, এটা আইটির জন্য খুব ইম্পর্টেন্ট। রিটেনের মধ্যে কোয়েশ্চেন কেমনে চেঞ্জ করে বুঝাই দিয়েছি, বুঝছো? ওকে, এখন দেখো বললো এই সমীকরণে আলফার মান চেঞ্জ হতে পারে কিন্তু নিচের কোনটা অপরিবর্তিত থাকবে। এখন তোমার কাজ হবে যে বুঝা আসলে হচ্ছেটা কি। এখানে ওরা 4টা অপশন দিয়েছে, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখা। 4টার মান তুমি নির্ণয় করবা। ওকে, 4টার মান নির্ণয় করে দেখবা যে কোনটার মধ্যে আলফা লাস্টে চলে যায়, মানে আলফা চেঞ্জ করলেও ওই জিনিসটা চেঞ্জ হবে না, মানে নিশ্চয়ই আলফাটা নাই হয়ে গেছে। বর্জনশীল একটা পড়েছিলাম মনে আছে স্কুল কলেজে থাকতে, আমি পড়াইছিলাম তোমাদেরকে সরলরেখার অধ্যায়, বর্জনশীল, টি বর্জনশীল, তার মানে হচ্ছে টি চলে যাচ্ছে। তাহলে আলফা চেঞ্জ হবে কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হবে না, তার মানে ওইখানে আলফা নাই, ওই জন্য চেঞ্জ হচ্ছে না। আসো দেখাই তোমাকে। তো জিনিসটা এরকম যে আমাকে সমীকরণ যেটা দিল, এই সমীকরণ থেকে আমি আলফার মান পাচ্ছি কজ স্কোয়ার, মানে এ এর মান পাচ্ছি কজ। দেখাই তোমাকে, শীর্ষবিন্দু, ভুজ, উৎকেন্দ্রিকতা। আচ্ছা, আগে আমরা উৎকেন্দ্রিকতাটা বের করি, এমনি বের করলাম, কারণ যে কোনো কিছু বের করতে হলে উৎকেন্দ্রিকতা লাগে। যেহেতু এক্স স্কোয়ার পজিটিভ, তাই এইটা বড় ধরে নিব। তাহলে 1 প্লাস নিচে কজ স্কোয়ার, উপরে সাইন স্কোয়ার। এটা খুবই ভালো একটা অঙ্ক, এই তো। এখন তাকাও এখানে, এইটার মান কত আসে? ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত? সেক স্কোয়ার, রুট ওভার সেক স্কোয়ার মানে কত? শুধু সেক, সেক আলফা। তাহলে দেখো উৎকেন্দ্রিকতার মান আসছে সেক আলফা, মানে আলফা আছে। অ্যান্ড ইফ ইউ চেঞ্জ দ্য ভ্যালু অফ আলফা, দ্য হোল সেক আলফা বিকামস, মানে ভ্যারিয়েবল নাম্বার বা ভ্যারিয়েবল রাশি। আচ্ছা, তাহলে উৎকেন্দ্রিকতার মান এটা হবে না, এটা বাদ। কিন্তু উৎকেন্দ্রিকতা পাইলা, এটা দিয়ে বাকিগুলো টেস্ট করে করে দেখবা। চলো এখন শীর্ষবিন্দুর ভুজ আমরা চেক করি। শীর্ষবিন্দু নর্মালি কি হয়, তুমি উপকেন্দ্র দিয়ে চেক করবা, উপবৃত্ত দিয়ে, যে a,0 আসতো, এই ক্ষেত্রেও তাই, প্লাস মাইনাস a,0 আসবে। তাহলে আমার শীর্ষবিন্দু যেটা, যে এটা হয় প্লাস মাইনাস a,0, এখানে a এর মানটা কত? কজ আলফা, কজ আলফা, 0 প্লাস মাইনাস না, শীর্ষবিন্দুর ভুজে তো তোমার আছে আলফা আছে, লাভ নাই। যাবো উপকেন্দ্রের ভুজ, উপকেন্দ্র মানে কত? এস, চাই এস এ, এস কত হয় দেখো তো, উপকেন্দ্র হচ্ছে এটা আসে এই 0 না প্লাস মাইনাস a,0, তাহলে এখানে প্লাস মাইনাস a,0। আসো এটা ভ্যালু বের করে দেখি। প্লাস মাইনাস a এর মান হচ্ছে কজ আলফা, ই এর মান হচ্ছে সেক আলফা, 0। দেখো কজ আর সেক, সেক মানে কি 1/cos, কাটাকাটি যায়, সো ইট বিকামস প্লাস মাইনাস 1,0। তাহলে দেখো উপকেন্দ্রের ভুজের মানটা আলফার উপর ডিপেন্ডেন্ট না, আলফা যা ইচ্ছে তাই থাকুক না কেন, সেক আলফা কজ আলফা গুণ করলে আলটিমেটলি 1ই হবে। তাহলে এই যে 1 সংখ্যাটা তো আলফার উপর ডিপেন্ডেন্ট না, এটা আজীবনই 1। তাহলে ওই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, উপকেন্দ্রের যে ভুজ সেটা আলফার উপর ডিপেন্ডেন্ট না। তো যদি বুয়েটে দেয় এই অঙ্কটা রিটেনে, তখন বলবে দেখাও যে এই অধিবৃত্তের সমীকরণে আলফার মান পরিবর্তন হলেও উপকেন্দ্রের ভুজ অপরিবর্তিত থাকে, বুঝছো? বা এই অধিবৃত্তের সমীকরণে বা এই অধিবৃত্তের উপকেন্দ্রের ভুজ আলফা এর মানের উপর নির্ভরশীল নয়, এমনি তোমাকে রিটেন প্রশ্ন দিতে পারে। তখন তুমি ভয় পেয়ে যাবে না, হ্যাঁ এখানে কজ স্কয়ার আলফা দিল, সাইন স্কয়ার আলফা দিল, তাহলে আমি কি করব? ভয় পাওয়া যাবে না। নর্মাল নিয়মে তুমি ঠিক যেমনি শিখলা অমনি করে ফেলবা, যে আগে ই এর মানটা নির্ভয় বের করবা, দেন তুমি একটা একটা করে কাজ করবা। অ্যান্ড খেয়াল রাখিও ই এর মান কিন্তু খুব সহজ, 1 প্লাস ট্যান স্কয়ার, তাহলে সেক স্কয়ার আসবে, রুট করলে সেক, এটা একবারেই বের করবা, দেখাইতে হবে না ভেঙে ভেঙে, টিচার জানে তুমি যে পারো, সমস্যা নেই।